সাল জ্বালা শুরু হবে। 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে নিচে পড়ে যাবে। ও আল্লাহ, আমরা কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝি আমাদের কোনো কর্মের কারণে মাঝে মাঝে লড়া দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী। কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দি করছিলা, এমন ভাবে যদি আরেকটা তো আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালাইয়া রাখো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড মন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা লড়াছড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়ার স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? ইজাস সামাউন ফাতরাত, আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? এ বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ কইব, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কয় ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিগাইবেন কষ্ট কেমন? কয় তাহিরি রে, কষ্ট কেমন জানোস নিরে ফুত? তুই যখন আমার পেট থেকে লাথি মারা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করছো, ওই সময় আমি দাই মারে বলছে, ছুরিটা দে, গলাটারে কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা। এখানে যেগুলো পুরুষ আছেন সব মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা কেন? মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি। মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবন আর রাখতাম না রে। আগে যদি জানতাম, লাথি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর ইটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখিনীর কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা
তুমি আমার আগে যেও না গো মরে গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবালু ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ তদিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি দাদার আগে নাতি মারা যায় আছে না নাই দাদার আগে নাতি মারা যায় রে সন্তানের আগে বাবা মারা যায় আবার বাবার আগে সন্তান মারা যায় ও আমার মোরা পাড়ার বাবা ইটা কলার বাবা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে এই আওয়াজে মানি না জবান খুলে বলো কে আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব মরণ দেওয়ার পরে পাইব না যে তুমি শেষ হয়ে গেলে না 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 আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম অতঃপর আমি আল্লাহ কবরে যাইয়া তোরে জিন্দা করুম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মানুষ মারা গেলে কি পড়ে ভাই ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি তো আল্লাহ এখানে বলতেছে তুমি যে গেলা পাঠাইছি আমি তোমার যে মৃত্যু হলো মাঝখানে ঘটাইছি আমি আবার যে কবরে জিন্দা করলো এটাও আমি তবে শুনো যে পাঠাইছে সুম্মা ইলাইহি তুরজাউন তার কাছেই তুমি ফিরে এসেছো কি সমীকরণ কোনো ভেজাল আছে হ্যাঁ কবরে গেলে জিন্দা করবে নাকি জীবনানন্দ দাশের মতন যে আবার আসিব ফিরে আবার আসিব ফিরে এই দুনিয়ার তীরে হয়তো মানুষ নয় সংকোচিল শালিকের বেশে আবার আসবেন নাকি আবার আসবেন না এটা ভুল মৃত্যুর পর চলে গেলে আর আসার সুযোগ যে চলে যায় সে আসে না এটা মনে রাখতে হবে কবরে যাওয়ার পর আপনাকে জীবিত করা হবে আপনি কি মনে করতেছেন হাদিসটা পড়ি শুনেন তাইলে সহজে ওয়াজটা বুঝে ফেলবেন একটু পরে বলি বোঝার জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে মৃত্যুটা দেওয়ার সময় কি হবে জানেন ইটা খোলাতে আজরাইলে গড়ার দরজা আইব জরেন তার নাম আব্দুল মালিক মিয়া নাম কি আব্দুল মালিক মিয়া গড়ার কে সাথে সাথে তুফান শুরু হয়ে যাবে আবার কিছু মানুষ আছে ঘরের দরজায় আসবে আব্দুল মালিক মিয়ার কাছে
আজরাইল এসে বলে, ইয়া আহলাল বাইত, আমি কি আসতে পারি? 3 দিন পরে ভাই, মানুষ মারা যাওয়ার 3 দিন পরে নাকটা পচে যায়। কয় দিন বলছি? 6 দিন পরে এই নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায়, 10 দিন পরে এই যে চোখটা ফেটে যায়, 17 দিন পরে পেট ফেটে যায়, 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। 60 বছর পর্যন্ত কবরে হাড্ডিটা থাকে। কয় বছর? 60। আমাদের এলাকাতে চাচা, ওই যে আপনার কবর দেওয়ার পরে প্রায় 1 বছর, 5 বছর, 10 বছর পরে আরেকটা কবর করলে অন্তত অন্য কিছু না পাক, মাথার খুলিটা পাওয়া যায়, আবার এই যে এই হাড্ডিটা পাওয়া যায়, আবার এখানে হাড্ডি পাওয়া যায়, এখানে কিছু কিছু হাড্ডি পাওয়া যায়, এই কিছু কিছু থাকে। কিন্তু 60 বছর পরে আর হাড্ডিও থাকে না, একবারে বিলীন হয়ে যায়। এইটা খোলার বাবা, আমি মারা গেলাম, 3 দিন পর নাক পচলো, 6 দিন পরে আমার নখ উঠলো, 9 দিন পরে আমার চুল উঠলো, 10 দিন পরে চোখ ফেটে গেল, 17 দিন পরে পেট ফেটে গেল, 60 দিন পরে আমার হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল, আবার 60 বছরের ভিতরে আমার হাড্ডি বিলুপ্ত হয়ে গেল। আরে ভাই, আমি পচে গেলাম, আমি বিলীন হয়ে গেলাম। এমন ইতিহাস আছে, 60 বছর নয়, 700 বছর পরেও একটা দেহের ভিতরে মাটি পর্যন্ত লাগতে পারে না। কথা বলেন ঠিক কি? আশ্চর্য, সে পচে গেল কেন? আর তার গায়ে মাটি স্পর্শ করলো না কেন? আসো প্রশ্ন করি বাবা শাহজালালকে, প্রশ্ন করি নাসিরউদ্দিন সিপাহসালারকে, প্রশ্ন করি ফতে গাজীকে, প্রশ্ন করি শাহপরানকে, প্রশ্ন করি গরিবুল্লাহ শাহকে, প্রশ্ন করি মিসকিন শাহকে, প্রশ্ন করি শাহ মানবকে, প্রশ্ন করি শের বাংলাকে, প্রশ্ন করি গুলাব শাহকে, প্রশ্ন করি শাহরি বগদাদিকে, প্রশ্ন করি কল্লা শহীদ গেসুদারাজকে, তোমাদের গায়ে স্পর্শ করলো না কেন? কয় আমাদের জীবনটা মোস্তফার প্রেমে কুরবান করে দিয়েছি। একটা বান্দা আর একটা বন্ধু। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, মরণ বড় কষ্ট। এই জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে যখন আজরাইল তোমার রূহটা কেড়ে নিয়ে যাবে। ইমানদারের ঘরে মুরা পাড়াতে আজরাইল আসবে, ঘরের দরজায় আয়সা বলবে, আমি কি আসতে পারি? ইমানদার বলবে, আসেন। মাথার পাশে বসবে, আঙ্গুলগুলোরে চিরুনি বানাইয়া ইমানদারে মাথার চুল আশ্রয়া দিবে, কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, দেরি কইরেন না গো, তাড়াতাড়ি লইয়া যান। এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যান, আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছি। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গোরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা, গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, গরম পানির জল দ্বীপ তোমাকে আমাকে গোসল যখন করানো হবে রে, এরপরে তোমাকে কাদের মধ্যে নেওয়া হবে। কাদের মধ্যে নিয়ে কি করবে? একটা হাদিস বলে দিয়ে যাই, বুঝবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন মাইয়িতটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন রাতের
মাটি দিয়া সবাই চলে আসবে। কয় কি হবে কি জানেননি? কয় লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপনজনরা কবর পাশ দিয়া চলে আসবে, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনবে। আপনারা জবান খুলে বলুন, কবরবাসী পায়ের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আতাহু মালাকানে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে। যে আপনজনরা জানাজা পড়ছে তারা জানাজা করে চলে গেছে। একদল মানুষ তোমাকে জানাজার নামাজ পড়ায় বিদায় হয়ে গেছে, আরেক দল মানুষ তোমাকে কবরে দিয়া নামায় বিদায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো, বন্ধু বলেন বান্ধব বলেন, কেউ আপন না। কে আপন হবে শুই না যান। কয় ইন্নাল আবদা ইন ইজা বুদিহা ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবর থেকে আপনজনরা ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসীর পায়ের আওয়াজটা তিনি আপনজনদের পায়ের আওয়াজ সে শুনতে পারবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবে। ফায়াকুদানিহি, এবং তারে সুন্দর করে উঠায় বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, আমি ওয়াজ কিন্তু শুরু করছি মুমিন আর মুনাফিক দিয়া, কথা কোন ঠিক না বেঠি? মনে আসেনি বাজান? আও মনে আসেনি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কইস্তামি কথাটা, এই জন্য কবরে যাইতে হবে। ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আল্লাহর বান্দা, নবী হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ পাকের রাসূল। ফায়ুকালু লাহু, তখন দুইজন ফেরেশতা তাকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এ আল্লাহর বান্দা, তোমারে কবরে প্রশ্ন করছি, তুমি কবরে প্রশ্নের জবাব দিয়েছো, তাইলে একটা কাজ করো। কি? কয় উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের আগুনটা দেখো। আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন? এত ভয়ঙ্কর আগুন। আমি তো জবাব দিয়েছি, তাইলে আমার সামনে আগুন কেন উপস্থাপন করা হলো? ঠিক ওই মুহূর্তে তাকে বলা হবে, কাদা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আবদালাকা মানে বদল করে দিয়েছে তোমার জন্য। এ আল্লাহর বান্দা, কবরের ভিতরে তুমি তোমাকে প্রশ্ন করা হয়েছে, আর তুমি উত্তর দিয়েছো। উত্তর যদি না দিতে পারতা, জাহান্নামটা কেমন হইতো তোমাকে জাস্ট দেখানো হলো, আসলে তোমার কপালে জাহান্নাম না। কয় কাদা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে পরিবর্তন কইরা তুমি মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের জায়গাটাকে জান্নাতের গালিচা দিয়া সাজায়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আঙ্গ দেশে মুনাফিক আছে না নাই? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচে, আছে না নাই? হইছে না? আছে, আছে না নাই? সিটাঙ্গের বলো আছে, আছে না নাই? আছে না নাই? টিকিট বেশ। এই 1.5 বছর ভিতরে যত মুনাফিক দেখছি, আমার জন্মের পর তো মুনাফিক দেখছি না। আসলে আমি এটা গবেষণা করি বেশি, তো এলে কয়েলাই ও আম্মাল মুনাফিক, এই দেখেন, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসীরা যদি মুনাফিক হয়, বুঝছো নি? কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসী যদি মুনাফিক এবং কাফের হয়, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শূন্য শূন্য তাই কইতাম। দেখ কত বড় বাটফার। হে কবরে যায় মানুষের উপর দোষ দিলাইছে, তাহলে দুনিয়া থাকতে না জানে হাকিকত। মানি আমার আরেকজন ওয়াজ করতেছে, কবরে গেলে প্রশ্ন করব কয়টা? মার রব্বুকা, উত্তর কি বলেন? আল্লাহ। মার রব্বুকা, ওয়া মা দীনুকা, ইসলাম। ওয়া মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুল বিহাযা রাজুলি মুহাম্মদ,
নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে আমি জানি না কিছু, আমি কথা কনা কি তারে আমি জানি না। আর কোন মানুষ আর ওই বক্তা বইয়ে ওয়াজ করতেছে, ও আমার দিনুকা, আমরা সারা জীবন পড়ছি তোমার ধর্মের নাম কি? আমরা কি পড়ছি? ইসলাম। আমরা আপনার ধর্মের নাম রব কেডা? নবী কেডা? না চলতে আমার দিনুকা ধর্ম কি? ইসলাম। আর মনে ওয়াজ লেগেছে কবরে কবরে 2 নম্বর প্রশ্ন, আমার দিনুকা মানে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? সাবধান থাকেন। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? কবর কি জিগাইব তোমার দলের নাম কি, না জিগাইব তোমার ধর্মের নাম কি? এইভাবে মানুষকে মিসগাইড করে একদল আছে না নাই? আছে না নাই? আছে। এটা ইমান, ইমান। এই কথাগুলো ইমানি কথা, এগুলো লোকাল বাজারের কথা না, মহাপাড়া বাজারের কথা না, এগুলো ইমানি কথা। 1 কোটি মানুষের সামনে বলবো এগুলো ধর্ম ব্যবসা কথা বলে, ঠিক না বেঠিক? টিকেট বেস কি পাগল নাকি দেশটা তুই আইলাম। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। যাইবনি ঘরটা কবর আসবো, হ্যাঁ যাইব, মরে দেওস না। সবাই জবান করে কন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা, একটু খেয়াল করে কয়েন, খালি গায়ের জোরে কয়েন না, আসলে তো টি হই। এ জমিন কার? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। যদি এবারত না পড়ি তাহলে মনে করবেন বাংলা বাংলা বলে গেছি। আগে এই ওয়াজগুলো আমি বাংলা বাংলা বলতাম, এখন বাধ্য হইয়া দলিল লয়া লয়া ঘুরি। আর ডাব্লিউদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা দলিলের বাহিরে কথা বলে না, ঠিক কিনা? ও আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয়, সে বলবে আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যা মানুষে বলতো, আমি শূন্য শূন্য বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা তারা জিগাইব, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে জানেহের কাছে গেলা না কেন, ওয়ালা তালাইতা, এবং তোমাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, এই কোরআন তেলাওয়াত করে বুঝলা না কেন? এই জন্য কি হয়েছে শোনো, ওয়ায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামাইয়ালিহি গায়রা সাকালাইন। যদিও হাদিসে লেখছে, আরেকটা হাদিসের মধ্যে আবার আছে ইল্লা সাকালাইন। বলা হয়েছে যদি তুমি উত্তর দিতে না পারো, একটা ফেরেশতা কবরে নামানো হবে। এই ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না,
হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে, ওয়ায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান, একটা লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে তোমার আঘাত করবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালি, এই দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে তোমার কান্নার আওয়াজ সবাই শুনবে, কিন্তু দুইটা জাতি তোমার কান্নার আওয়াজ শুনবে না। ঘরের পাশে কবর দিল, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না, অথচ গরু শুনবে, ছাগল শুনবে, প্রাণীরা শুনবে। তোমার কবর আযাবের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। গায়রা সাকালাইন, দুইটা লোক ব্যতীত, দুইটা জাতি ব্যতীত সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। এক নম্বর মানুষ কবরের আযাব শুনবে না, দুই নম্বর জিন জাতি তোমার কবরের আওয়াজ শুনবে না। কই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, উম্মত উম্মত, কবরে যাওয়ার পরে প্রথম রাতের আযাবটা বড় কঠিন হয়ে যাবে রে। কবরে রাতের প্রথম আযাবটা কেমন হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া পাথরের মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডি ভেঙে বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত এমন ভাবে মাটি তোমার চাপা দিবে। ও বন্ধু, এই মাটির চাপা খাওয়ার পরে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন আযাব দিবা, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কবরে আইলে এমন ভাবে তুমি আমরা আঘাত করবা, জিন্দেগি তো ঈমান ছাড়া থাকতাম না গো আল্লাহ। আরেকবার দুনিয়ায় পাঠাবো না, তোমার নামাজ আমি ছাড়বো না, তোমার রোজা আমি ছাড়বো না, তোমার বিধান আমি লঙ্ঘন করবো না। আল্লাহ বলে, সুম্মা ইলাইহি তুরজাউন, রবের কাছে ফিরে আসলে যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই কবরের ভিতরে দুই নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ঢুকাইয়া দিবে গো। ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে যে আগুন লাগাইয়া দিবে রে, এই আগুন নিভাইবার কোনো উপায় নাই। এরপরে তোমাকে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে, তারপরে কবরের ভিতরে বিচ্ছু তোমাকে আঘাত করবে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে এই তিনটা শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই কবরে কতদিন পরে থাকবো? কয় যতদিন কিয়ামত না হবে। এই কবরে কতদিন থাকবেন? যতক্ষণ কিয়ামত না হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কিয়ামত কখন হবে? আরে বাবা, কিয়ামত কি বুঝেন আপনারা? এখনো তো কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘন ঘন ভূমিকম্প আছে না নাই? গত কয়েকদিন আগে 5.2 লারা দিছে, অবস্থা ভয়াবহ। এরপরের দিন তিনবার মারছে 3.3 কইরা, আবার বলতেছে এই মাসের শেষ দিক দিয়াও আবার 7.0 উপরে যখন একটা নাড়া দিবে, 7.0 যদি পারিয়া যায় তাইলে 6 লক্ষ বিল্ডিং ধসে পড়ে যাবে। আপনি বুঝছেন নি খোদার একটু ইশারায় আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়। আমি ঘুমায় রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দৌড়ে বাইরে গেল। মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারে কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝি আমাদের কোনো কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দি করছিলাম, এমন ভাবে যদি আরেকটা তো আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালাইয়া রাখো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড মন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা লড়াছড়া করে না কেন জানো নি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না।
কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়ার স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? ইদা সামাউন ফাতরাত, আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার নবী বলে এমন একটা সালজালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। মানুষ কইব ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কয় ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয় জিগাইবেন কষ্ট কেমন, কয় তাহিরি রে কষ্ট কেমন জানোস নিরে ফুত, তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করছ, ওই সময় আমি দাই মারে বলছে ছুরিটা দে, গলাটা কাটতে আলগা কইরা লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা। এখানে যেগুলো পুরুষ আছেন সব মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা কেন? মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি। মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবন আর রাখতাম না রে। আগে যদি জানতাম লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর ইটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখিনীর কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, ওয়াজ বাইতে যাও। মা কবরে থাকলে কালকে যে মার কবর জিয়ারত করবেন। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো
তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী বাবা গো বাবা বাবা গো বাবা বাপটারে শীতের মধ্যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ফালে রাখছ আর নিজে কম্বলের নিচে থাকো খোদা সহ্য করতো না যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না এই ফির না এই ফির হইল অভিশাপ মারে কষ্ট দিয়ে তাহিরের দরজার সামনে যায় না কয়ে দিলাম খানায় কাবাই গেল লাভ হইতো না আমার বাপরে আমি হারাইছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে কন্নাল্লাহ ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা وقال الإنسان ما لها কি হলো كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলি বলুন তিনি কে তাইলে ওই রবের দরবারে দাঁড়ানো যদি ভয় থাকে নামাজ সারা যাবে ওই রবের দরবারে দাঁড়ানোর ভয় থাকলে কি নবীরে কষ্ট দেওয়া যায় কষ্ট দেওয়া যাবে ওই আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় যারা করে তারা কি মা বাবার মনে কষ্ট দেয় খবরদার মা বাবারে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না নোয়াপাড়ার বাবা ইটা কলার বাবা মুরাপাড়ার বাবা হাতের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় একটা অনুরোধ করে দিয়ে যায় জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিয়েন না আমার জীবনে আমি অনেক দেখেছি মা বাবার মনে কষ্ট দিয়া হিরো থেকে জিরো হয়ে গেছে আসে না নাই মা কেন এত দামি জানে না সকলে সবাই আমার
কেন বাজান বাজান প্রায় 12:30 বাজতেছে সময় কিন্তু যাইতেছে আমি কইছি না যে সময় দিমু আপনারা মনোযোগ দেখতেছি সময় দিমু একটু মোবাইলে লাইটটা জ্বালান আমি মার গানটা গামু আল্লাহ যেন এই আলোটার মতন ঘরটার আলোকিত করে শুধুমাত্র মহব্বত দিয়া যেন ঘরটা আলোকিত করে একটু জ্বালান দেখি একটু মোরাফারার মানুষ ইটাকলার মানুষ ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ সব বড় লোক আমা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার আরো সটলে মা কেন এত দামি জানেন না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোষ হইয়া পরে মায়ে আপন বিছানায় ওর সন্তানের নিয়া কোলে সন্তানের কোলে প্রসব ব্যথা বলে মা কেন এত দামি জানেন না সকলে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আর জবান খুলে করে আল্লাহ 3 বার করি ইয়া রাসূলুল্লাহ এই মাহফিলে যাদের বাবা কবরে তুমি মাফ করে দাও এই মাহফিলের মধ্যে যারা মা হারাইছে মাদেরকে মাফ করে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ আপনি হায়াত বাড়ায় দেন আর আমিন মা বাপরে কষ্ট দিবেন ফায়দারে কয়ে দিয়ে যায় যদি তাহির হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আপনি যাই করেন মা বাপরে কষ্ট দেওয়া যাবে না এক ছেলে সাহাবীরে বলতেছে এ নবীর সাহাবী আমি একটা মেয়েরে বিয়ের প্রস্তাব দিছিলাম মেয়েটা আমার পছন্দ করে না একটু পরেই মেয়েটাকে আরেকজনে প্রস্তাব দিছে মেয়েটা শুধু পছন্দই করে নাই বরং তার সাথে বিয়ে হয়ে গেছে আমি রাগ করে মেয়েটারে মাইরা ফেলাইছি ও নবীর সাহাবী আমার কি গুনাহ আমার কোনো তওবার দরজা কি আছে তখন সাহাবী বললেন তোমার আম্মা আছে কিনা আরেক সাহাবী কয় হে নবীর সাহাবী সে বলছে একটা খুন করছে আপনি ভালো মন্দ বলবেন এটার সাথে মা আছে কিনা এর সম্পর্ক কি সাহাবী ডাক দিয়ে কই রে হে যে অন্যায় করছে এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে মা যদি সন্তান লাগে আল্লাহর কাছে কও এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না বুঝছেন কি বলছি মার দোয়া সন্তানের ভাগ্য পরিবর্তন হয় মায়ের দোয়া সন্তান ওলি হয় হয় কি হয় না তাহলে মা বাপরে কষ্ট দিয়া যদি আপনি আমার সামনে বসে ওয়াজ শুনেন লাভ হইব শুধু এইটা না আপনি খানায় কাবাদ গেল হইতো আমি দেখি যে কিশোর বয়সের ফুলা পান্ডি মারে যেই যন্ত্রণা দেয় মারে মোবাইল কিনতে বাধ্য করে মারে মোটরসাইকেল দিতে বাধ্য করে মারে ধমক মারে কই যা কই ঘুরে আগে তো আমরা মা বাবার ডরে বাইরে সন্ধ্যার পরে আর বাইরে থাকছি না দৌড়াইয়া ঘরে আইসা পড়ছি আর এখন সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে যা আগে বিকালে বাইরে ছিল সন্ধ্যা হইলে ঘরে পড়ছে আর এখন সন্ধ্যার পরে বাইরে যা ব্রিজের কোনা কারণ বয়া বয়া মোবাইল টিপতেছে আড্ডা মারতেছে 10টার পরে 11টার পরে আইতেছে কোন রুমতা হে কোন গরু গুমা কোনো খবর নাই আর ফুলাফান যেগুলো আছে দেখবেন যে বন্ধু বন্ধুর সাথে কত মিল
কিন্তু মাকে মূল্যায়ন করে না, আছে না নাই? তো আপনি যে মারে মূল্যায়ন না করেন, আপনারা কি আপনার সন্তান মূল্যায়ন করব? এই যে মাঝে মাঝে বুড়া বেড়াইতে বই রইছে, আমি যদি এই এলাকাতে যদি মনে করেন যে ঘরে ঘরে যাই, ঘরে ঘরে যদি যাই, দেখবেন শতকরা 70% বুড়া বেড়া আর বুড়া বেড়ি মানুষের সামনে না কোক নিরব হইল কইব যে হুজুর এত শখ করে বিয়া করেছিলাম, ভাবছিলাম যে আমার ফুতের বউ আমার হুজুর ফানি বানাই দিব। ও মা গো, হুজুর ফানি বানাইব দূরের কথা, আমার খাওয়ানোর ফানি দে না। হ্যাঁ বলে অসহায়, অসহায়। বিদেশ থেকে যখন ফুতে আয়ে, মা তখন সেরা ফেলচা আর বউ হাতের ফেলচা। পার্থক্য এগুলোই, পার্থক্য এগুলোই। আর বোঝা লাগবো, কম্বলের ব্যাগটা খুলে কম্বল মা কফুত এটা তোমার সানসেটের উপরে রাখো, আমার ঘরে থাকলে ইন্দুর ধরবো, জানে বউ রাগ করবো। মা তো বুদ্ধি, মা তো মা ওই কেউ, মা তো মা ওই, এটার সাথে তুলনা আছে? আর ছোট ব্যাগটা যেটা এটার খোলে না, সকালেরটা জিয়া কেউ তোমার আম্মা লাগে কি টানছ, একটা নামাজের মুসল্লা আনছি আর তসবি আনছি। ও মাশাআল্লাহ, আমার আব্বার লাগে কয়েকটা পাঞ্জাবি ফিস আনছি, একটা রুমাল আনছি। 5 দিন পরে এক মহিলা আয়া মার লগে কি গো আমনের ফুতে বলে বউ লাগে বলে জিনিস টিনিস আনছে। মা ডাক দেখো, আমি তো শুনছি না, তো একটু পরে সোজা বেরি না যায় জিগা কি গো সকিনা দি কইলো তোমার লাগে বলে জিনিস টিনিস আনছে। আনছে তো কি দিছে? তখন ঘটনাটা কি ঘটে দেখেন, তখন ওই ফুতেজন আয়ে লাগাই দে, তোমার মা আমার সার্চ করে জিনিস আনছি নি, কোতলা আনছ কি আনছ, আমার সার্চ করে নো তোমার জিনিস তুমি লই যাও গা। এরপরে ফুতে যায় মারে জিগা কি গো স্বর্ণ আনছি আমারে কইতা, মা কো ফুতরে মানুষ আমার কাছে 5 দিন পরে কইছে তুই স্বর্ণ আনছ, তুই যদি আমারে কইতি স্বর্ণ আনছ ফুত ফিন্দার সময় তুই ফিনছি না, জিডি আসিনি বেচ্চা তোরে বিদেশ পড়াইছি। আর এখন তো আমি বড় হয়েছি, এখন কিন্তু আমার ফিন্দার বয়স আছে, বই তো ফিনবে আর হয়তো শখ করবো। হ্যাঁ তুই যদি ফুত আমারে কইতি তাহলে সারা রাত নামাজের শাড়িটা বাইরে ফালাইয়া নামাজ পড়লাম হইলে আর স্বর্ণটা পাহারা রাখলাম হইলে যাতে ডাহাতি কেউ না করতে পারে। মানুষ যে কইছে এর লাগে বড় জিগাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এটা মানুষের কথা কান দিও না, এই কথা কইয়া বোর কাছে যাই কইতাছে কইছি চিন্তা করো না আর কইতো না। আচ্ছা কোন তো এই হ্যাঁ কে বিয়া করছে না বিয়া বইছে? আরে তুই মারে সারা বান্ডেলটা খুললে কেমনে? তোর মার হাতে সব দিতি, মা নিজের হাতে ভাগ করে দিত, দেখবে গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস সব ভালো হয়ে যেত। কথা কর ঠিক? আরে মা তো অসুস্থ না, এটা মানসিক রোগ হয়ে গেছে, শুধু জিফুতের আর বয়তের জ্বালা যন্ত্র। ইত্তা কইলে তাহিরি বালানা, ইডি কইলেই তাহিরি বালানা, গায়া লাগে। অসুবিধা নাই। এই ফুলামান শুন, তুমি যদি তোমার বউরে কন্ট্রোল না করো, আর তোমার বউ যদি তোমার মারে মানে বউ শাশুড়িরে কষ্ট দেয়, তুমি লিখকে রাখো তুমি বউ শাশুড়িরে বৃদ্ধাঙ্গুল দেখাইছো, আর তোমার ফুতরে বউ যেদিন আইব এদিন ফাওয়ের আঙ্গুলটা দেখাইব। মান হাফারা হুফিরা, যে কবর করলে কবর ফেরে মরতে হইব, কামাতা দিনও তো দান, যেমন কর্ম কথা যেমন কর্ম। এই বেড়াটা এমনি বুড়া হয়েছে, পিঠটা বেদনা হয়েছে ফুটফুট করতে করতে। আরে বেড়া 70,000 বেতন পাস, এরপরে তোর চলে না। আর বাপে 1 টাকা সরকারের বেতন ছিল না, দান বেচা চাল বেচা 3 ফুটের লেখাপড়া করাইছে, ঈদের কাপড় চোপড় দিয়েছে, ওষুধপত্র আনছে, বিদেশে পাঠাইছে, চাহিদা পূরণ করছে, 3 বেলা খাওয়াইছে, কইতে আনলো কেমনে কি করলো একদিন দি পুরা ভাবলে জিগাইলা না। ঘটনাটা কি তা? আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতো না।
আজকে যখন আমি বাইতে বড় কথা তো বল লাগে ওই আজকে যখন বাইতে পারবে কাল গতকাল গেছি আমি মাহফিল করতাম রংপুর তা আমার 12 বছর বিয়ের মানে 12 বছর পূর্তি উপলক্ষে রংপুরবাসী আমার পরিবারকে একটা ডায়মন্ডের আংটি দিছে তোমরা এলাকার মানুষই তো মারহাবা গো এটা কি তারে কইতে কইতে তারে গিফটে পড়ছে আরে আল্লাহ রে শাসে দি আয় খুলিস না কি তাছে রে যাকে ওয়াজটা বুঝাইয়া দেয়া যায় আগে খাস বাংলা কিছু ওয়াজ আছে না খাস বাংলা কত ইংলিশ ওয়াজ আমি বুঝি না আমি ডাইরেক্ট বুঝি ও নম নম করে বাপ সাপ অতলা বাপ সাপ আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি অ্যাকশন অ্যাকশন মা বাপরে কান্দায় শুধু তাহিরি ওয়াজ কেন তুই তো মক্কা মদিনা গেল না বইতো না এটা আমার কথা এটা নবীর কথা রাদা রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তো তুমি খানায় কাবাত গেলে লাভ হলো কি বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন কিসের আংটি দিছিল ডায়মন্ডের আংটিটার দাম হলো ৭৩,০০০ টাকা তো দিছে স্টেজে দিছে আমি এটা সবার দেখাইলাম বাড়িতে আনছি আইনা আবার আম্মারে দেখাইলাম মেমোটা দেখাইলাম এরপরে আবার আমার পরিবারে কইলাম যে আমার ১০,০০০ টাকা দাও আমার কাছে কয়টা ঠামাই রেখো সাবধানে রেখো আচ্ছা ঠিক আছে আমি তো নাম গেলাম যাই আমার ১০,০০০ টাকা দাও আমার আরে আমার কেটে লাগতো না 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 নিন না আচ্ছা এই টাকাটা আমি দিতে পারতাম কি না কথা কনা বউয়ের কাছ থেকে টাকা নেওয়া এইটা একটা আলাদা শান্তি আছে বাপ মাকে দোষ নিজের জন্য খরচ করে না ঘুরাই করে নাই নাত্রি খাওয়াইবো কথা কন ঠিক না বেটি মানে কথার কথা আর কি এটা প্রসঙ্গ করে আমি বললাম আর কি আপনি যাই পাবেন বউর কাছে সব হিসাব দেন মা বাবার কাছে দেন না কি লিখা মাকে লয়ে যাবো গা এই লয়ে যাবো গা আমি কই না যে বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন যে ছেলেটা বউরে বউর বুঝতে মারে মার বুঝতে এটা হলো বেটা আর যেটা মারে খুশি করতে যায় বউরে কষ্ট দেয় আর বউরে খুশি কষ্ট দিয়ে মারে খুশি রাখে এই দাম্পত্য অশান্তি তুমি মাঝখানে থাকবা বউরে বউর বুঝ দিবা মারে মার বুঝ দিবা রাইট তবে একটা কথা কই বউ কোনোদিন মাত্ত নার নই বউ আফন ও আবলুসন আবলুসন মানে আবুল হোসেন আর কি যদি আমার এলাকায় যদি আবুল হোসেন থাকে পরে আমার ধরবো বউ কোনদিন মাত্ত নার নই বউ আফন বউ তোরে ভালোবাসিব নোয়াপাড়া বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্ত নার নই বউ আফন নোয়াখালী গেলে ঈশ্বরে গায় আর কি ফুয়ার যদি ফুয়ার যদি হুনো জাগায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জেনতেন একটা করে সাইড চাইব বউ তোর জেনতেন মা আবার আরেকটা বিয়া করিস না ফেস লাগাইস না বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন ঠিক কিনা বলেন বউ কোনোদিন মাত্র নারো বউয় ত্রাক করে লাভ না তারা তো ছেলে মেয়ে আছে এই ওয়াজ তো তার ছেলে মেয়ের জন্য প্রযোজ্য কথা কোন ঠিক না বেটি প্রযোজ্য কিনা বলেন মা বাপরে কান্দায় বাপরে উমরা জায়গা দুর্দার উমরা জায়গা ওজো জায়গায় আল্লাহ নামাতে আল্লাহ পাইলি ও দুই সোজা এই পৃথিবীতে একটা মানুষের বদদুয়াই শেষ মার বদদুয়া ওই মা বাপ যাদের কবরে তাদের জন্য আজকে আমরা দোয়া করব কথা বলেন ঠিক না বেটি রাজি আছেন না নাই আরো যারা রাজি আছেন না নাই যদি রাজি থাকেন এটা কিসের বাবা কালেকশনটা বলো তো মাহফিলের জন্য মানে প্যান্ডেল মাইক থেকে এগুলোর জন্যই তো এগুলো সব মিলে কত করে হচ্ছে মাইক প্যান্ডেল পোস্টারের একটা আইডিয়া করো তো 1,40,000 কি ও বাগানের একটা ছেলে মোহব্বত করে আমাকে জুয়েল সুমন বনার্জি উজ্জ্বল বনার্জি আর কি সে কুশিয়া বাগানের আর কি আমাকে 1,000 টাকা দিছে আমার দিছে বিসমিল্লাহ নাইলে আবার বলবে মাহফিলের টাকা মেরে দিছি
এই যে এগুলো আমার যা করছে মিডিয়া আমার সাঙ্গনিয়া তুলে দিচ্ছে ওয়াজের জন্য কিছু কথা কই জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য ইডিরে কেটে নিয়ে আছে আর ওয়াজ পায় না বেঁচে যায় এই যে 1.5 ঘন্টা যে এত সুন্দর ছিলাম কোরআন হাদিস দিয়ে কথা কইলাম এইগুলার খবর নাই ওই মাঝে মাঝে কুন্ডি কম ইডিরে বিচারে বাইর করে কথা কোন ঠিক না বেঠিক 1,40,000 মতো খরচ হয়েছে মাইক প্যান্ডেল আর পোস্টার লয়ে না 1,40,000 হইলো প্রায় 1.5 লাখই ধরেন না এই 1.5 লাখ টাকা তোলা রাত্র 12:15 বাজতেছে আমার জন্য কোনো ব্যাপার না যদি আপনারা দেন যদি তারা দেন তাবারক আছে নাকি আচ্ছা আমি গুছাইতেছি একটু জিকির হইব না আজকে ইনশাআল্লাহ একটু আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে শুনেন এখন আরেকটা ওয়াজ আছে আমার এটা কইতাম নি বাবারে ফাওড়ার ধরে কই মা বাপরে যেমন কষ্ট দিতা না আল্লাহর ওয়াজ